ওফ, আমার সিটটা এখানে পড়েছে, এটা একটা দুর্দান্ত ব্যাপার, মানে অবিশ্বাস্য ব্যাপার। দিন 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 এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে। ও, একটা অসাধারণ কার্ভ হচ্ছে, অসাধারণ কার্ভ। তার পাশাপাশি কুয়াশা দেখুন খালি। স্লাইডিং ডোর রয়েছে, একটু লাইটটা জ্বালিয়ে দিই, এটা হচ্ছে রিডিং লাইট। ইকোনমি ক্লাসে টিকিট পেয়েছি, আমার সাথেই প্রথমবার হয়েছে। আর এখানে কলটা অ্যাকচুয়ালি নিচে একটা পা দিয়ে প্রেস করতে হবে, দেখুন এই পা দিয়ে প্রেস করলে এখানে জল পড়ছে। দেখুন দাদাই একমাত্র ভরসা, রুটি খাও রাত্রেবেলা, নাহলে বাড়ি থেকে খাওয়া নিয়ে আসতে হবে। রুটি মাংস ডিম সব আছে এখানে, আমি আরামসে ঘুমাবো ভাই। তবু আপনাদের সুবিধার জন্য আমি কাউন্টারে এসেছি। একটু চ্যানেলটার আপগ্রেডেশন হোক আস্তে আস্তে, আপনারা সাবস্ক্রাইব করুন। রাধিকাপুর এক্সপ্রেসে ঝালমুড়ি উঠেছিল, সেকেন্ড ক্লাসে ঢুকবো আমরা। হ্যাঁ, মোটামুটি ফাঁকাই রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম দেখতে দেখতেই চলে যাবো। হাসি দেখেছেন, একদম নির্ভেজাল হাসি। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো নতুন একটা ট্রেন জার্নির ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা স্টেশন থেকে। দেখুন, আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু টিকিট নেই, ট্রেনের টিকিট। বাসে জার্নি করতে আপনি চাইছেন না, ট্রেনেই যাবেন। কিভাবে যাবেন দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। কলকাতা থেকে আপনারা কিভাবে এনজিপি পৌঁছাবেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আজকের দিনে 2 মাস আগে টিকিট কাটলেও এনজিপি যাওয়ার টিকিট অধিকাংশ ট্রেনেই কনফার্ম পাওয়া যায় না। যতবারই নিয়মিত কিছু ট্রেনের বাইরে অন্য ট্রেনে করে পাহাড়ে গেছি, ততবারই এই কলকাতা স্টেশনের সান্নিধ্য হতে হয়েছে। ভেতরে ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর উপরের দিকে তাকিয়ে ইলেকট্রনিক বোর্ডে দেখলাম আমাদের আজকের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস 8:40 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। স্টেশনে ঢুকে শুরুতেই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে সময় এখন 8:15 বাজে। আমাদের ট্রেন রয়েছে 8:40-এ। ওভারব্রিজ ক্রস করে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, আমার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই এক্সপ্রেসে করেই যাব। ফুট ওভারব্রিজ ক্রস করে এসকেলেটার করে নেমে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। জাস্ট ফুট ওভারব্রিজ থেকে নেমেছি, নেমেই প্রথমে M4 পেয়েছি, আর এটা হচ্ছে দেখুন M3। আমার সিট রয়েছে এই M3-তে। বলছি অ্যাকচুয়ালি আমি টিকিট করেছি স্লিপারের, কিন্তু আপগ্রেডেশন হয়ে আমার টিকিট হয়ে গেছে এসি 3 টায়ার ইকোনমি ক্লাসে। M3-তে আমার 79 সিট দেখাচ্ছি উঠে আপনাদের। স্লাইডিং ডোর রয়েছে, আমার সিট রয়েছে 71, 72, এর হচ্ছে 79। ভুল করে আমার সিটে একজন প্যাসেঞ্জার বসেছিলেন, আসলে ওনারও টিকিট আপগ্রেড হয়ে 3 টায়ার হয়ে গেছে। তো আমার সিট রয়েছে এইখানে দেখুন 79, 80। একটু লাইটটা জ্বালিয়ে দিই, এটা হচ্ছে রিডিং লাইট। 79 নম্বর সিট আমার। সাইড লোয়ার, সাইড আপারেও কিন্তু একটা সিট রয়েছে। এখানে একটা বুক হোল্ডার আর নিউজ পেপার হ্যাঙ্গার, এখানে যে হোল্ডার ছিল ওয়াটার বোতল হোল্ডার, সেটা ভেঙে দিয়েছে। তো এইখানে যেটা ছিল এখানে হ্যাঙ্গার রয়েছে, কিন্তু এখানে ওয়াটার বোতল হোল্ডার কিছু নেই। নিচের যে লোয়ার বার্থে দরজা রয়েছে স্লাইডিং, দেখুন স্লাইডিং দরজা। 3 টায়ার ইকোনমিতে ওপরে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে ইলেকট্রনিক্স বোর্ড রয়েছে, আর এইদিকে রয়েছে একটা লম্বা লঞ্চ ওয়ে স্ট্রিপ লাইট, একদম সোজা প্রান্ত থেকে ও প্রান্ত। অ্যাকচুয়ালি আমি টিকিট কেটেছিলাম স্লিপার কোচের। স্লিপার কোচের টিকিট কনফার্মেশন ছিল আমার। তারপরেও আজকে মেসেজ পাঠিয়েছে যে টিকিট আপগ্রেড হয়ে গেছে। আপগ্রেড হয়ে গিয়ে M3-তে ইকোনমি ক্লাসে টিকিট পেয়েছি। আমার সাথেই প্রথমবার হয়েছে। আপনাদের সাথে যদি এরকম কখনো হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এইদিকে স্টোররুম মতো দুটো আলমারি মতো রাখা রয়েছে, আর এই দেখুন এখানে সিট রয়েছে 71, 72। একটু আপনাদের কোচের একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। দেখুন একদম এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা র্যাক রয়েছে যেখানে পিলো কভার, ব্ল্যাঙ্কেট এসব রাখা হয়, যদিও এখানের ব্ল্যাঙ্কেটগুলো সব এইদিকে, বালিশ ব্ল্যাঙ্কেট এইদিকে রাখা রয়েছে। এটা আপার বাথ রয়েছে, এখানে দুটো প্লাগ পয়েন্ট, এইদিকে একটা প্লাগ পয়েন্ট, এইদিকে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, মানে চার্জ দেওয়ার জন্য দুটোই পয়েন্ট এইদিকে রয়েছে 3টে বার্থের জন্য। এখানে হচ্ছে একটা বেড লাইট রয়েছে, আর এদিকে রয়েছে একটা বোতল হোল্ডার। প্রত্যেকটা বেডের জন্য কিন্তু পার্সোনাল লাইট রয়েছে। নিচে আরেকটা বোতল হোল্ডার রয়েছে, উপরের দিকে একটা লাইট রয়েছে দেখুন আপার বার্থের জন্য। এইদিকে সাইড আপারেও কিন্তু একটা
লাইট রয়েছে পার্সোনাল, আর এখানে একটা রয়েছে বটল হোল্ডার। নিচের জন্য কিন্তু এখানে একটা ব্ল্যাক পয়েন্ট চার্জিংয়ের। 3 টায়ার ইকোনমি ক্লাসের সিট একটুখানি সরু হয় নর্মাল 3 টায়ার ক্লাসের সিটের থেকে, আর বাকি সব ঠিক। এমনি ইন্টেরিয়ারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। পাহাড়ে যেতে ইচ্ছা হচ্ছে, বাসে করে যাবেন না আর ট্রেনের টিকিটও পাচ্ছেন না, তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এটা একটা দুর্দান্ত ব্যাপার, মানে অবিশ্বাস্য ব্যাপার। আপগ্রেডেশন হয় আমি শুনেছি, কিন্তু আমার সঙ্গেই প্রথমবার হলো, আর দারুণ লাগছে। এরকম স্লিপারের আপগ্রেডেশন হয়ে যদি এসি হয়ে যায়, দারুণ ব্যাপার। আর একদম দারুণ একটা সিট পেয়েছি, সাইড লোয়ার। মানে সাধারণত টিকিট কাটলে আমি মিডিল বার্থ, আপার বার্থ ছাড়া লোয়ার বার্থ তো পাই না। এখন আপগ্রেডেশন হয়ে পেয়েছি, সেটা আবার সাইড লোয়ার পেয়েছি। তো যাই হোক, এখানে M3 কোচ 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ঘড়িতে সময় হচ্ছে এখন 8টা 38, আর 2 মিনিট সময় বাকি রয়েছে। দিন 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 ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। ঠিক ঘড়িতে সময় দেখুন 8টা 40 বাজে। 13145 রাধিকাপুর এক্সপ্রেস, একদম সঠিক সময় 8টা 40-এ কলকাতা 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। আজকে জার্নি মনে হয় সুপার ক্লাস হবে। আমি ভাবতেই পারিনি যে টিকিট না পাওয়ার পরেও এইভাবে আমি NJP যাব। এই ট্রেন যাচ্ছে রাধিকাপুর পর্যন্ত। ঠিক 3টে স্টপেজ আগে আমরা বারসইতে নেমে যাব। বারসই থেকে আমরা ট্রেন চেঞ্জ করব, পুরোটাই দেখাবো এই ভিডিওতে। সিটে গিয়ে দেখলাম আমার উপরে আপার বার্থে আমার কো প্যাসেঞ্জার এসে গেছে, আর সার্ভিস বয় প্রত্যেকের সিটে বেড রোল দিয়ে যাচ্ছে। শুরুতে একটুখানি আপনাদের টয়লেটের দিকে সেগমেন্টটা দেখিয়ে দিই। এখানে দেখুন একটা বেসিন রয়েছে, একটা পরিষ্কার আয়না রয়েছে বড়, এখানে হ্যান্ড সোপ দিয়েছে। আর এখানে কলটা অ্যাকচুয়ালি নিচে একটা পা দিয়ে প্রেস করতে হবে। দেখুন এই পা দিয়ে প্রেস করলে এখানে জল পড়ছে দেখুন। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, আর এইদিকে রয়েছে একটা টয়লেট, হ্যান্ডিক্যাপ টয়লেট। প্রথমে একটু এই ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। এই ওয়াশরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম নয়। ইন্ডিয়ান স্টাইল কোমোড রয়েছে, একটা আয়না রয়েছে এখানে বড়, এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, এখানে বেসিন দিয়েছে, এখানে একটা জেট স্প্রে রয়েছে, নিচে একটা কল রয়েছে, একটা মগ দিয়েছে। এই হচ্ছে এখানে কিছু রাখার জায়গা রয়েছে, বাট কিছু ইউজ করা হচ্ছে না। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইলটা নয়। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একটা টয়লেট, হ্যান্ডিক্যাপ টয়লেট, দেখাচ্ছি আপনাদের। এখানে দিয়েছে কিন্তু এরকম সেম একটা আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, ওখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। আমি রয়েছি 3 টায়ার ইকোনমি ক্লাসে M3-তে। এদিকে রয়েছে M4, আমার ওদিকে রয়েছে M2। ঝালমুড়ি এক্সপ্রেস ট্রেনে, বাহ বাহ বাহ। অ্যাকচুয়ালি দেখলাম অনলাইন অর্ডার করা যাচ্ছে না, ই ক্যাটারিং কিন্তু ট্রেনের মধ্যে রয়েছে। তো প্ল্যাটফর্ম থেকে কিছু কিনে খাবো, আরেকবার চেষ্টা করবো অনলাইন অর্ডার করার। আমরা কাছাকাছি এসে গেছি নৈহাটি জাংশনে। রাধিকাপুর এক্সপ্রেসে ঝালমুড়ি উঠেছিল, কিনলাম। এরকম ঝালমুড়ি কিন্তু আমার মনে পড়ছে না লাস্ট কবে খেয়েছি। অসাধারণ খেতে লাগছে ঝালমুড়িটা, আহা। আমার তৎকাল স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া পড়েছে 400 টাকা। তাছাড়া এই ট্রেনের কলকাতা স্টেশন থেকে বারসই পর্যন্ত প্রতিটা শ্রেণীর টিকিটের ভাড়া স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘড়িতে সময় দেখুন 9টা 25, এক্স্যাক্টলি একদম সঠিক টাইমে 9টা 25-এ রাধিকাপুর এক্সপ্রেস নৈহাটি তার প্রথম স্টপেজ এসে পৌঁছে গেছে। এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে। 34 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ওফ, আমার সিটটা এখানে পড়েছে। দেখুন আমার ব্যাগ রাখা রয়েছে, কাঁচও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলে সোনায় সুহাগা। স্লিপার কোচের টিকিট কেটেছি, পেয়ে গেছি 3 টায়ার ইকোনমি ক্লাস। কি আপগ্রেডেশন ভাই! একটু চ্যানেলটার আপগ্রেডেশন হোক আস্তে আস্তে, আপনারা সাবস্ক্রাইব করুন। এক্স্যাক্টলি 2 মিনিটের হল টাইম ছিল, ঠিক সময় কিন্তু ছেড়ে দিল ট্রেন। পরবর্তী স্টপেজ ব্যান্ডেল জাংশন রয়েছে, এর পরেই একদম। 9টা 49 বাজে, আর ব্যান্ডেল জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে। ই ক্যাটারিংয়ে অনলাইনে খাবার বুক করতে পারছি না, ভেবেছিলাম বুক করব, কিন্তু বুক হচ্ছে না। এখানে যদিও এই ট্রেনের মধ্যে ই ক্যাটারিং রয়েছে, আর প্যান্ট্রি কার নেই আলাদা করে, কিন্তু সাইড প্যান্ট্রির ব্যবস্থাও দেখছি না, কারণ এখনও পর্যন্ত IRCTC স্টাফ কিন্তু কোনো খাবার দাবার নিয়ে আসেনি। আমার মনে হয় যদি এই ট্রেনে জার্নি করেন, সেক্ষেত্রে
কলকাতা থেকে যখন উঠছেন ট্রেনে কিন্তু রাতের খাবার নিয়ে উঠুন, ওটাই সুবিধা হবে সব থেকে। যাই হোক, একটুখানি এই ট্রেনের শ্রেণীকরণটা আপনাদেরকে বলে দিই। এই ট্রেনে শুরুর দিকে দুটো এবং শেষের দিকে দুটো, 4টে জেনারেল কোচ রয়েছে। S1 থেকে S7 7খানা রয়েছে স্লিপার কোচ। M1 থেকে M4 4টে রয়েছে 3 টায়ার ইকোনমি ক্লাস, তার মধ্যে আমি আছি M3তে, আমার সিট নাম্বার 79। আর B1 থেকে B3 3টে রয়েছে 3 টায়ার কোচ, একটা A1 2 টায়ার কোচ রয়েছে, আর একটা HA1 ফার্স্ট ক্লাস। তো কোচ ম্যানেজমেন্ট কিন্তু এই ট্রেনে বেশ ভালোই রয়েছে, আর ট্রেন কিন্তু চলছেও দারুণ। দেখুন ব্যান্ডেল জংশন লিফট করছে। ওহো, এই ট্রেনের হাইয়েস্ট পারমিসেবল স্পিড রয়েছে 110 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড এখান থেকে বারসই পর্যন্ত যাব আমরা, অ্যাভারেজ স্পিড রয়েছে 45 কিলোমিটার/আওয়ার। এতক্ষণ আমরা খুঁজছিলাম রুটি, কোথায় রুটি পাবো, হাতের সামনে চলে এসছে দাদা, রুটি নিয়ে উঠেছে ট্রেনের মধ্যে। রুটি আর কি আছে গুরু? মাংস রুটি আছে, ডিম রুটি আছে। তুমি আমাকে 3টে ডিম রুটি দাও, কত করে? 40 টাকা করে প্লেট ডিম রুটি, 4টা রুটি ধরে। তাহলে কিন্তু এই ট্রেনের মধ্যে আমি ক্যাটারিং অর্ডার করতে পারছি না, স্টেশনে নেমেও কাছাকাছি কিন্তু পেলাম না। দাদা ঠিক উঠে গেছে। আমি কিন্তু রোজই উঠি। রোজই ওঠো এই ট্রেনে? আজ 10 বছর। দাদাই একমাত্র ভরসা রুটি খাওয়া রাত্রেবেলা, নাহলে বাড়ি থেকে খাওয়া নিয়ে ডিম আসতে খাবি হবে। রুটি মাংস ডিম সব আছে এখানে, ডিম রয়েছে, ছোলার ডাল রয়েছে, আবার তার সঙ্গে মাংস। বাবা, জ্বালিয়ে দিয়েছো তুমি, জ্বালিয়ে দিয়েছো। রুটি ভালো হবে তো? দেখো সোন পাপড়ি। ও, এতক্ষণ খাওয়ার চিন্তা করছিলাম আমি। এই আপনারা সবাই কোত্থেকে উঠলে? ব্যান্ডেল থেকে উঠি কাটোয়া নেমে। তো যদি রাধিকাপুর এক্সপ্রেসে রাতের খাবার খেতে হয় তাহলে ব্যান্ডেল জাংশন থেকে কাটোয়ার মাঝখানে দাদা হয়ে যাবে তো? রোজ রুটি, চিকেন, ডিম অ্যাভেলেবেল। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিক্সড ডিম ভুজি, ব্যাস রাতের ডিনার সেরে ফেললাম। সবসময় বাড়ি থেকে খাবার ক্যারি করে নিয়ে যাওয়াই ভালো হয় এরকম রাতের ট্রেন জার্নি করলে। 85 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে আমাদের ট্রেন। অম্বিকা কালনা এসে পৌঁছেছে। 10টা 23-এ পৌঁছানোর কথা ছিল, 10টা 37-এ পৌঁছেছে। মানে ট্রেন এখন 14 মিনিট লেট রয়েছে। এমন জায়গায় দাঁড়িয়েছে, এখানে নেমে কোনো লাভ নেই। দেখুন এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে, বেশি লেট করে লাভ নেই, বিছানাটা করে ফেলি। দেখাই কী কী দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। ভাই, এই দুটো কাভার দিয়েছে, বেড কাভার, আর এখানে একটা পিলো আছে, পিলো কাভারটা মোটামুটি পরিষ্কার আছে। ব্যান্ডেল জংশন পৌঁছানোর পর থেকেই আশেপাশের কো প্যাসেঞ্জার প্রত্যেকেই শুয়ে পড়েছে, বেশিরভাগ লাইট অফ। আর আমাকে নেমে যেতে হবে ঠিক 5টার সময় বারসই জাংশনে। তাই দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ তারপরে আবারও 2.5 ঘন্টার ট্রেন জার্নি আছে, সেটা কিন্তু জেনারেলে, সুতরাং সেখানে ঘুম হওয়ার তেমন কোনো সুযোগ নেই। চলে মাথাটা ওইদিকে দেবো, ব্যাস এবার এখানে আমি আরামসে ঘুমাবো। ভাই দেখছি পরবর্তী স্টেশন রয়েছে নবদ্বীপ, তারপরে কাটোয়া। ওয়ান 3145 রাধিকাপুর এক্সপ্রেস ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে নবদ্বীপ ধামের। 108 কিলোমিটার আমরা জার্নি অতিক্রম করে ফেললাম। এখন ঘড়িতে সময় দেখুন 10টা 56 বাজে। ট্রেন কিন্তু 13 মিনিট 14 মিনিট লেট রয়েছে। 43-এ পৌঁছানোর কথা ছিল এখানে, 10:43-এ, কিন্তু ট্রেন একটু লেট। 3 নম্বর প্ল্যাটফর্ম নবদ্বীপ ধাম। হালকা করে নেমে যাই। এই কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু সেরা সেরা, দারুণ জার্নি করছি, দারুণ। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেকেই বোর্ডিং করছে, দেখুন এখানে কিছুজন উঠছে, এখান থেকে কিছুজন উঠছে। দেখুন এখানে 2 মিনিটের হল টাইম ছিল, ট্রেন ছেড়ে দিল 2 মিনিটের মধ্যেই। নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিভ করছে রাধিকাপুর এক্সপ্রেস। ওয়ান 3145 রাধিকাপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেট করে 11:28 কাটোয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ জাস্ট লেট আছে, পৌঁছে দেবে। কাটোয়াতে নামলাম, এখনও ঘুম পাচ্ছে না। আচ্ছা, এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। বারসই জংশন 5টার সময় পৌঁছানোর কথা আছে, 11:30 বাজে এখন। এরপর ঘুমিয়ে পড়বো, কারণ উঠে পড়তে হবে, আর ঘুম হবে না। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন।
বারসই জাংশনের আগে ঠিক দেখা হচ্ছে। 4:45টার সময় অ্যালার্ম দিয়েছি, দিয়ে কোন ট্রেনে উঠবো সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে, দেখতে থাকুন। আপাতত এখনের জন্য গুড নাইট, দেখা হচ্ছে বারসই জাংশনে। চলুন, টাটা। একদম ভোর ভোর পৌঁছে গেছি বারসই জংশনে। ঘড়িতে সময় এখন 5:24 বাজে, যদিও 24 মিনিট ট্রেন লেট করেছে। বারসই জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে আমাদের। 425 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি। এখন প্রথম কাজ হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে টিকিট করা। যদি আপনাদের কাছে রেল ওয়ান অ্যাপ থাকে, রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট করে নেবেন। এখান থেকে নর্থ ইস্ট এক্সপ্রেস একটু লেট রয়েছে, মানে ওই ট্রেনটা ধরার জন্যই টিকিট করতে হবে। টিকিট কাটার জন্য ফুটব্রিজ ক্রস করে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি যে 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস এখন রয়েছে মিনাপুর, তারপরে সালমারি আসবে, দেন বারসই জংশন। দেখাচ্ছে 5:41 ঢুকবে। আমাদের কাছে সময় আছে 14 মিনিট মতো। দেখুন ঘড়িতে সময় এখন 5:27 বাজে। টিকিট কাউন্টারে ভালোই লাইন পড়েছে। আমি তো রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কেটে নিয়ে দেখাতে পারতাম আপনাদেরকে, চেষ্টা করবেন রেল ওয়ান অ্যাপ থেকে কেটে নিতে। তবু আপনাদের সুবিধার জন্য আমি কাউন্টারে এসেছি, বারসই জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই কাউন্টার থেকেই টিকিট করছি। টিকিট করে আবার আমি 2 নম্বরে যাব। ঘড়িতে সময় 5:30, টিকিট কেটে নিয়েছি 85 টাকা করে। আমরা ধরবো 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস। এই ট্রেন আনন্দ বিহার থেকে এসে কামাখ্যা জংশন পর্যন্ত যায়। বারসইতে আসার টাইমিং হচ্ছে 5:15, আর রাধিকাপুর এক্সপ্রেসের বারসই এক্সপ্রেসে আসার টাইম হচ্ছে 5টা। 15 মিনিট কিন্তু সময় পাওয়া যায়। যদি এই ট্রেনটা না পান, পরবর্তী একটা ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে যেটা 6:55-তে, তো আপনাকে 10:30 থেকে 11টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, সেখানে একটু ওয়েট করব। এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ট্রেন দেবে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 12506 नॉर्थ ईस्ट सुपरफास्ट एक्सप्रेस आनंद विहार टर्मिनल से चलकर किशनगंज, न्यू जलपाईगुड़ी, न्यू कूच विहार, न्यू बंगाईगांव के रास्ते कामाख्या को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। ভোরের আলো ফোটার সাথে সাথে নর্থ ইস্ট এক্সপ্রেস ঢুকছে 12506। এই দেখুন, সুপার সুপার। এই ট্রেনে সামনে রয়েছে 2 জেনারেল কোচ, আর 2 জেনারেল কোচ পিছনে রয়েছে। আমরা পিছনের দিকে জেনারেল কোচের দিকে এসেছি। সেকেন্ড ক্লাসে ঢুকবো আমরা। হ্যাঁ, মোটামুটি ফাঁকাই রয়েছে ট্রেন, কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে, মানে ওঠা যাবে আরামসে। এই দেখুন, দেখাচ্ছি, চলুন দেখি গুরু। জেনারেল কোচ দেখুন, মোটামুটি কিন্তু ফাঁকা রয়েছে। আর আগের ট্রেনে যেভাবে ঘুমিয়েছি, তাতে করে আর এখানে আর ঘুমাতে হবে না। চলে যাব, ঘন্টা 2 সময় লাগবে। একটু দেখাই ভিতরটা। দেখুন ভিতরের লাগেজ রাখার জায়গা একদম ভরা, আর মোটামুটি কিন্তু প্রত্যেকে সিটে বসে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে এরকম লোক খুব একটা বেশি নেই। 7:45 এনজিপি রয়েছে, পৌঁছানোর কথা, দেখা যাক। আর ঘড়িতে সময় এখন 5:52 বাজে, 5:53 বাজে, মানে 2 ঘন্টা মতো সময়। একটু দাঁড়িয়েই চলে যাব। যদি কোনাকামছিতে সিট পাই, বসে যাব। দেখুন, এটাই হচ্ছে সব থেকে বেস্ট অপশান অন্যভাবে কলকাতা থেকে এনজিপি যাওয়ার। আচ্ছা, এই আনন্দ বিহার কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের এই বারসই জাংশনে কিন্তু হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। এখান থেকে এনজিপি পর্যন্ত যাওয়ার মাঝে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। কিষানগঞ্জে একটাই স্টপেজ রয়েছে মাঝে, তারপরে আমরা এনজিপি পৌঁছে যাব। কিষানগঞ্জে আপনাদের নেমে দেখাবো নিশ্চয়ই। বারসইয়ের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস। ও, একটা অসাধারণ কার্ভ হচ্ছে, অসাধারণ কার্ভ। তার পাশাপাশি কুয়াশা দেখুন খালি। আর ট্রেনের কার্ভটা দুর্দান্ত নিল এই জায়গা থেকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম দেখতে দেখতেই চলে যাবো। দুর্দান্ত জার্নি। ফাঁকাই রয়েছে, 2 জেনারেল কোচে দেখলে মোটামুটি ফাঁকা, কোনো অসুবিধা নেই।
ঘড়িতে সময় 6:40 বাজে। ঠিক 32 মিনিট লেট করে কিষানগঞ্জে ঢুকেছে নর্থ ইস্ট এক্সপ্রেস। এখানে কিন্তু বেশ কিছু লোকজন জেনারেল কম্পার্টমেন্ট থেকে নামলো, মানে জেনারেল কিন্তু আরও খালি হয়ে গেল। এবার জেনারেলে বসার সুযোগও পাওয়া যাবে। যাই হোক, বারসাই থেকে আমরা উঠলাম বিহারে। এখানেও রয়েছে, কিষানগঞ্জে রয়েছি এখন আমরা, এটাও বিহারে। টোটাল বারসাই থেকে 145 কিলোমিটার জার্নি করব আমরা এনজেপি পর্যন্ত। এই যে দেখুন, কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি। কি লাগছে, ঝাক্কাস ওয়েদার, ঝাক্কাস ওয়েদার। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, কিষানগঞ্জ লিভ করছি আমরা। এই ব্যাগটা চেঞ্জ করলাম, এখানে এসে রাখলাম। এখানে জেনারেল কম্পার্টমেন্ট দেখুন একটুখানি কেমন ফাঁকা। এই দেখুন ফাঁকা জেনারেল কম্পার্টমেন্ট কিষানগঞ্জের পরে। তো এখানে একটু বসবো, চলো গুরু। ট্রেন আধা ঘন্টা লেট রয়েছে, এখন 7:11 বাজে। 7:45-এ ঢোকার কথা, কিন্তু মনে হচ্ছে 8টা বাজিয়ে দেবে। তখন ঢোকায় দেখি, জেনারেল কম্পার্টমেন্টে বসে বসে যাচ্ছি। তাই তো, এই যে আমার সঙ্গে রয়েছে আবু রাজা। গুরু গুরু হাসি দেখেছেন, একদম নির্ভেজাল হাসি। এই যে এসে গেছি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্মেই দিচ্ছে। বাবা, জেনারেলে লোক ওটার ভিড় দেখুন খালি। তাহলে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। ঘড়িতে সময় একটু দেখাই আপনাদেরকে, 7:55 বাজে। 7:45 টাইম ছিল, মাত্র 10 মিনিট লেট করে এই নর্থ ইস্ট এক্সপ্রেস আর রাধিকাপুর এক্সপ্রেস মিলিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়িতে। দেখুন, এই দুটো ট্রেন কম্বাইন করে যদি আসতে পারেন আপনারা, তাহলে এনজেপি আসা কিন্তু কোনো ম্যাটার না, কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আপনি যদি পাহাড়ে আসতে চাইছেন, আবার ট্রেনে আসতে চাইছেন, তাহলে কিন্তু চলে আসুন। এইভাবে যেভাবে আমি আসলাম আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম। টোটাল সময় লাগলো, কালকে আমরা রাত্রেবেলা 8:40-এ ট্রেনে উঠেছি, আজকে 7:50-এ নেমেছি। 11 ঘন্টা 10 মিনিট সময় লাগলো। আর টোটাল জার্নি করলাম আমরা 570 কিলোমিটার, 425 কিলোমিটার রাধিকাপুর এক্সপ্রেসে। আর এখানে জার্নি করলাম হচ্ছে 145 কিলোমিটার। আমরা কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সময় লাগলো 11 ঘন্টা 10 মিনিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আশা করি আপনারা প্রত্যেকেই এই ইনফরমেশন পেয়ে উপকৃত হবেন। এখান থেকে আমরা গাড়ি ধরবো শিলিগুড়ি পর্যন্ত। এখান থেকে যাব আমি হচ্ছে গ্যাংটক। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাসের জার্নি শেয়ার করবো এর পরের ভিডিওতে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যারা আসতে চাইছে এনজেপিতে, পাহাড়ে ঘুরতে চাইছে কিন্তু টিকিট পাচ্ছে না, কিন্তু ট্রেনেই আসবে, তাদের সঙ্গে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন, কথা হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়ার বাস জার্নি ভিডিওতে। ততক্ষণের জন্য আপাতত টাটা।